বাংলাদেশের জুলাই আগস্টের আন্দোলনের হাওয়া এখন নেপালে। আর সেই হাওয়া কেবল হাওয়া না, এটা একটা ঘূর্ণিঝড়, দমকা ঘূর্ণিঝড় যাকে বলে। তার ধাক্কায় নেপাল রীতিমতো এলোমেলো। নেপালের পার্লামেন্টে দলে দলে ঢুকে গেছে, যেমন বাংলাদেশের পার্লামেন্টে ঢুকেছিল, গণভবনে ঢুকেছিল, প্রধানমন্ত্রীর অফিসে ঢুকেছিল, ঠিক তেমনটাই এখন। পুলিশ সামাল দিতে পারেনি। পুলিশের গুলিতে 14 জন নিহত হয়েছে। এখন কাঠমান্ডুতে কারফিউ, সেনা মোতায়েন হয়েছে, তারপরও পরিস্থিতি টালমাটাল। শুধু কাঠমান্ডু নয়, নেপালের সমস্ত শহরে ছড়িয়ে গেছে। কারণ তরুণদের আন্দোলন, যেটাকে বলা হচ্ছে জেনজি আন্দোলন, সেখানে 14 জনের উপরে মারা গেছে। পুরো খবর দর্শক এখনো পাওয়া যায়নি। কারণ কি জানেন? সেই কারণও অনেকটা বাংলাদেশের মতন। বাংলাদেশে অবশ্য কোটা সংস্কার আন্দোলন, তারপরে যেটি হয়েছিল সেটা দমাতে যে সোশ্যাল মিডিয়া বন্ধ করা হয়েছিল। একই অবস্থা নেপালে। 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করা হলো, ফেসবুক, ইউটিউব, টুইটার, সব। 3টা ছিল কোনোরকম, মানে ফেসবুক, এক্স, ইউটিউব সহ বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে নেপাল সরকার, তার পরিণতিতে এটা। তারা বলছে যে নির্ধারিত নিয়ম কি? ওই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে নেপাল সরকারের নিবন্ধন করতে হবে, তাদের ওখানে লিয়াজ অফিস থাকতে হবে, সো দ্যাট যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারে, তারা ওই যে ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করতে পারে, যাতে সাইবার আক্রমণ করতে না পারে, বিদ্বেষপূর্ণ বক্তব্য দিতে না পারে, এবং সাইবার অপরাধ দমনের জন্য সরকার এটি করেছে। এবং সরকারের দাবি যে তারা ওই প্ল্যাটফর্মগুলোকে নোটিশ করেছে দফায় দফায়, কিন্তু 3টা বাদে বাকিরা সাড়া দেয়নি, অধিকাংশই সাড়া দেয়নি। না দেয়াতে এই পরিস্থিতি কেবলমাত্র তারা বলছে যে 28শে আগস্ট থেকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু 4 সেপ্টেম্বর রাত পর্যন্ত মেটা, আলফাবেট, এক্স, রেডিট এবং লিঙ্ক ডাউনের মতন কোনো বড় প্রতিষ্ঠান আবেদন জমা দেয়নি। ফলে 26টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। এখানে বলা হচ্ছে শুধুমাত্র টিকটক, ভাইবার এবং আরো 3টা সামাজিক যোগাযোগ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তো ফলে তরুণরা বিশেষ করে ক্ষুব্ধ। তরুণরা তো এই মানে তাদের এখন ফেসবুক, ইউটিউব ছাড়াও চল। বাংলাদেশে দেখেননি 4-5 দিন ছিল, তার তোড়ে পরিস্থিতি কোথায় গেল? সেই তরুণরা নেমে এসেছে দলে দলে, এবং তারা বলেছিল নেপাল সরকার যে এসব কোম্পানিকে ঢাকা মানে নেপালে একটা লিয়াজ অফিস করতে, প্রতিনিধি নিয়োগ, সামাজিক মাধ্যমে সঠিক ব্যবস্থাপনা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতা। কিন্তু তারা বলছে যে এটা হচ্ছে এক ধরনের সরকারের এই পদক্ষেপকে মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ হিসাবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করছে বিভিন্ন অধিকার গোষ্ঠী। শেষ পরিণতিতে এখন নেপাল জ্বলছে রীতিমতো, উত্তাল আন্দোলন। এই বিক্ষোভ ঠেকানোটা যথেষ্ট কঠিন। এখন তার তোড়ে আমাদের ফুটবল টিম ছিল, তাদের অনুশীলন বন্ধ হয়েছে, দ্বিতীয় ম্যাচ আর হবে কিনা সন্দেহ আছে। তো এটার চেয়ে বড় কথা হলো যে পুরো নেপাল একদম তছনছ অবস্থা। বুঝেন, পার্লামেন্ট ভবন পর্যন্ত দখল হয়ে গেছে। নিয়ন্ত্রণ রাখতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। দেখা যাক, পরিস্থিতির উপর নজর রাখছি। তবে দেখেন, যখনই আপনি মত প্রকাশ করতে দেবেন না, যখন আপনার অধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, তার পরিণতি কি হয়? তার পরিণতি আমরা বাংলাদেশে দেখলাম, এখন দেখছি নেপালে।